আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী নূর, চেম্বার করছি নূর কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, বালারঘাট বাজার, তাহিরপুর, সুনামগঞ্জে। আজকে আলোচনা করব গর্ভপাত কি, কেন হয়, এই টপিকস নিয়ে। গর্ভপাত একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়। মা ও পরিবারকে শারীরিক এবং মানসিকভাবে সামাজিক জীবনে এর প্রভাব পড়তে পারে। একটু উদাহরণ দিয়ে নিয়ে আসুন। অনেক সময় গর্ভপাতের কারণ না জানার কারণে পরিবারের ধরেন হচ্ছে অনেক ফ্যামিলি থাকে, অনেকের সাথে নাও মিলতে পারে। যাদের সাথে না মিলবে দয়া করে তারা ব্যাপারটিকে নিজের মধ্যে নিয়ে নেবেন না। কি হয়, আমাদের পরিবারগুলোতে একটা টেন্ডেন্সি থেকে যায়, বা বউ কখনো ফ্যামিলিতে এসে মেয়ের মর্যাদাটুকু পায় না, বড় দুঃখজনক। সেই ক্ষেত্রে হয় অনেক সময় দেখা গেছে যে স্বামী তার পরিবারের মানুষজনকে দোষারোপ করে থাকেন যে অতিরিক্ত কাজের কারণে হয়তো হয়ে থাকতে পারে। আবার অনেক সময় যেই মহিলার গর্ভপাত হন উনি ওনার স্বামীকে দোষারোপ করতে পারেন, আবার স্বামী স্ত্রীকেও দোষারোপ করতে পারেন। হয়ে থাকে, এটা অনেকের সাথে মিলে যায়। আমরা যদি সঠিক কারণগুলি জেনে থাকি তাহলে এই দোষারোপ বা সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সুন্দরভাবে সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারবো বা পারিবারিক সম্পর্ক বজায় রাখতে পারবো। তাহলে চলুন আগে জেনে নিই গর্ভপাত কি। গর্ভপাত হলো একজন মা গর্ভবতী হওয়ার পর 20 সপ্তাহ পূর্বে সেই গর্ভস্থ ভ্রূণটা যদি মারা যায় বা পতিত হয়, গর্ভপতিত হয়, এই অবস্থাটাকে গর্ভপাত বলে। এটা সাধারণত দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে মিসক্যারেজ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত মেডিকেল অ্যাবর্শন বা ওষুধ খাইয়ে গর্ভটাকে নষ্ট করে ফেলা। প্রাকৃতিকভাবে গর্ভপাতের বিভিন্ন কারণ হতে পারে। এর মধ্যে সবথেকে বেশি যে কারণে এখনকার জেনারেশন হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক কারণ বা ভ্রূণের জিনগত সমস্যার কারণ। এছাড়াও হতে পারে শারীরিক কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে। এছাড়াও গর্ভপাত হতে পারে মায়ের কোনো প্রকার ইনফেকশনের কারণে। এছাড়াও গর্ভপাত হতে পারে বিভিন্ন সংক্রমণ বা দীর্ঘমেয়াদী ক্রনিক রোগের কারণে, যেমন ডায়াবেটিস যদি থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বা থাইরয়েড হরমোনের কোনো ইমব্যালেন্স থেকে থাকে। এছাড়াও প্রোজেস্টেরন হরমোনের ইমব্যালেন্সের কারণে গর্ভপাত হতে পারে। এছাড়াও লাইফস্টাইলের কারণে গর্ভপাত হতে পারে, যেমন হচ্ছে মদ্যপান, অতিরিক্ত ধূমপান বা ঘুমানোর অভ্যাস কম, এদেরও গর্ভপাত হতে পারে। আঘাত বা মানসিক চাপ গর্ভপাতের একটি অন্যতম কারণ। এই গর্ভপাত প্রতিরোধে কি করণীয় থাকতে পারে আসুন জেনে নিই। গর্ভপাত প্রতিরোধে আপনি নিয়মিত আপনার স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড চিকিৎসকের কাছে এসে। আপনি সুস্থ জীবন দ্বারাই যদি আপনার জীবনকে অতিবাহিত করেন তাহলে আপনি এই গর্ভপাত থেকে রক্ষা পেতে পারেন। এর মধ্যে হচ্ছে আপনি পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। স্ট্রেস কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, হালকা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, যারা অন্যান্য ধর্মে আছেন আপনারা আপনাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন। এতে করে আপনার ভ্রূণস্থ শিশুর বিকাশও ভালো ঘটবে। সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমেও আপনি গর্ভপাত প্রতিরোধ করতে পারবেন। যেমন আপনি যখন জানবেন আপনি গর্ভবতী হয়েছেন বা প্রেগনেন্ট হয়েছেন, তখন থেকে রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত কোনো প্রকার মেডিসিন নেবেন না। আবারও বলছি, রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত কোনো প্রকার মেডিসিন গ্রহণ করবেন না। আপনি ইনফেকশন প্রতিরোধ করেও এই গর্ভপাত প্রতিরোধ করতে পারেন। কখন আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন? যদি আপনার অতিরিক্ত দুর্বল লাগা, বমি বমি ভাব হওয়া,
কোনো প্রকার ইনফেকশনের সাইন যদি জ্বর আসে অতিরিক্ত, তখন আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। অতিরিক্ত পেটে ব্যথা এবং অতিরিক্ত রক্তক্ষরণ, এই দুটি লক্ষণ যদি আপনি 20 সপ্তাহের মধ্যে যখনই দেখবেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনি সাথে সাথে আপনার নিকটস্থ রেজিস্টার্ড একজন চিকিৎসকের শরণাপন্ন হন। পরিশেষে আমার কাম্য সুস্থ মা, সুস্থ শিশু এবং সুস্থ ভবিষ্যৎ। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।